নারায়ণগঞ্জ ৪ আসনে কে পাবে বিএনপির মনোনয়ন, এমন প্রশ্ন এখন দলের নেতাকর্মী ও মানুষের মুখে মুখে। ইতিমধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশী জেলার আলোচিত এ আসনে প্রচারণা শুরু করেছেন। দলের নেতাকর্মীদের মতে এখানে ধানের শীষের মনোনয়ন দিলে জয় নিশ্চিত। নারায়ণগঞ্জ থেকে আনোয়ার হাসানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। স্বাধীনতার পর থেকে সব নির্বাচনে বিএনপি দলীয় নেতাকে প্রার্থী দিলেও শুধু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যতিক্রম ঘটে নারায়ণগঞ্জ ৪ আসনে। জেলার গুরুত্বপূর্ণ এই আসনটি দেওয়া হয়েছিল জোটের শরিক জমিয়তে উলামা ইসলামকে। এবারে বিএনপির মনোনয়ন ঘোষণায় নারায়ণগঞ্জ ৪ আসন ফাঁকা রাখায় সবার দৃষ্টি এখন এ আসনে। নেতাকর্মীরা বলছেন ধানের শীষের প্রার্থীর বিকল্প নেই এ আসনে। অপরদিকে মানুষজনের মাঝে প্রশ্ন উঠেছে কে পাবে মনোনয়ন। নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনের মধ্যে ৪টি ঘোষণা হয়েছে, শুধু একটি গুরুত্বপূর্ণ আসন ৪। নারায়ণগঞ্জ ৪ আসনে ধানের শীষ ছাড়া আর কিছু বুঝি না। নারায়ণগঞ্জ ৪ আসন হলো বিএনপির একটা ভোট ব্যাংক, যাকে নমিনেশন দেখ ইনশাল্লাহ ধানের শীষে পাস করবে। কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক যাকে দেও আমরা এখানে ধানের শীষ চাই। ধানের শীষের বিকল্প অন্য প্রার্থী দিলে এখানে তাকে পাস করে নিয়ে আসা আমাদের জন্য খুব কষ্ট হবে। আমরা এমন জনবান্ধব নেতা চাই যাতে জনগণ যে তার সাথে সরাসরি কথা বলতে পারে। নারায়ণগঞ্জ ৪ আসনে ১৯৯১ সালে বিএনপির কমান্ডার সিরাজুল ইসলাম ও ৯৬ সালে মোহাম্মদ আলী, ২০০১ সালে ধানের শীষ নিয়ে এই আসন থেকে সংসদ সদস্য হয়েছেন গিয়াসউদ্দিন। ২০০৮ সালের নির্বাচনে নায়িকা সারাহ বেগম কবরের কাছে অল্প ভোটে হারেন বিএনপির প্রার্থী শাহ আলম। তবে তিনি সহ সব প্রার্থীর মতে আওয়ামী লীগ বিভিন্ন সময়ে বিএনপির জয় ছিনিয়ে নিয়েছে। আমাদের দল বিএনপি সন্ত্রাস বিরোধী দল, চাঁদাবাজ বিরোধী দল, সেই হিসাবে আমি আশাবাদী ইনশাল্লাহ দল আমাকে নমিনেশন দিবেন। ফতুল্লাহ এই আসনটি বিএনপির যিনি প্রার্থী হবেন তিনি এই আসনটি জনাব তারেক রহমানকে উপহার দিতে পারবে। এই আসনে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন মাশুকুল ইসলাম রাজীবও। আসনটি হাতছাড়া করতে না চাইলে এই আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করবেন এমন প্রত্যাশা দলটির নেতাকর্মীদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।